আজ প্রায় ৩-৪ মাস পর ওর সাথে যাব ঘুরতে, একটু না সাজলে হয়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। 2 minutes later. তো দেখো এখানে আমি রেডি হতে হতে ও চলে এসছে আমাকে নিতে, আর এসেই দেখো আমাদের ঝগড়া লেগে গেছে। আমরা যখনই দেখা করতে যাবে, কোথাও ঘুরতে যাই, আমাদের ঝগড়া লাগবেই। আসলে অনেকদিন পর দেখা, তো একটু ঝগড়া না করলে হয়? তোমাদের এরকম হয় কিনা আমাকে একটু জানিও তো। ও এখানে ঝগড়াঝাটি সব মিটিয়ে এখন বেরোবো, চলো। यूं ही बरस बरस काली घटा बरस हम यार भीग जाएं इस चाहत की बारिश में तेरी खुली खुली लटों को सुलझाऊं मैं अपने उंगलियों से मैं तो हूँ इस ख्वाहिश में सर्दी की रातों में हम सोए रहे एक चादर में हम दोनों तन्हा। তো দুইজনের যত মনের কথা ছিল, গল্প ছিল, সেগুলো করতে করতে এবং হাসাহাসি করতে করতে চলে এসেছি বামনগোলাতে। আর বামনগোলার এটা হলো সেই ফেমাস এবং সুন্দর জায়গা, বামনগোলা ব্রিজ। নিচে হচ্ছে সুন্দর নদী আর চারিদিকে সবুজ পরিবেশ, এত সুন্দর লাগে এখানে। বিকেলবেলা সবাই এসে এখানে গল্প করে, আড্ডা দেয়। তো এখানে দাঁড়াবো না, কারণ এখানে বিকেলে প্রচুর ভিড় হয়, আমার ভালো লাগে না ভিড়ে। তো চেয়েছিলাম অনেকদিন পর যেহেতু দেখা বা গল্প করব দুজনে, তো ভেবেছিলাম একটু ফাঁকা জায়গায় গিয়ে একটু টাইম কাটাবো। তো এখানে চলে এসেছি আরেকটা ব্রিজে। এই ব্রিজে এখানে কি মাছ বিক্রি হচ্ছিল, তো বললো মাছ নেবে নাকি। তো এখানে দেখলো, পছন্দ হলো না মাছগুলো, মানে যেটাও নিতে চেয়েছিল সেই মাছটা ছিল না। তো এখান থেকে বেরিয়ে পড়লাম। তো সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজে যাবো। আর ওইখানে কি হয়েছিল জানো, এই যে এই জায়গাটা ও যেখানে হাত দিয়ে দেখাচ্ছে, এখানে আমি একবার বাইক চালাতে গিয়ে পড়ে গিয়েছিলাম। মানে ও যাওয়ার আগে ওর এই বাইকটাই চালাতে গিয়ে পড়ে গিয়েছিলাম। আসলে আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছে যে আমি বাইক চালাবো আর পিছনে আমার বর বসে থাকবে, তো সেটা শিখতে গিয়ে পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, এই ব্রিজে এসেও দেখি এখানেও মাছ বিক্রি হচ্ছিল। অবশ্যই এখানে বেশি মাছ ছিল না, তো এখানেও এসে দেখলো যে ও যে মাছটা নিতে ছিল সেই মাছটা নেই এখানে। তো এখান থেকে বেরিয়ে আমাদের সেই পছন্দের জায়গাতে চলে এসেছি। চারিদিকে সবুজ পরিবেশ, দেখ ফোনের থেকে বাইরে খুবই সুন্দর লাগে দেখতে। তোমরা যারা এই আশেপাশে আছো তারা হয়তো চিনবে এই জায়গাটা কোথায়। এখানকার কেউ যদি দেখে থাকো এই ভিডিওটা, তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে চিনতে পারছো কিনা এই জায়গাটা। আমাদের খুব পছন্দের একটি জায়গা এটা, বামনগোলা ব্রিজের থেকে এই জায়গাটা বেশি ভালো লাগে। এটা হচ্ছে শ্মশান, এখানে শ্মশান। এই যে ভিডিও হবে না, তা তো কই সারা যাবে না। কেন যাই হবে দুর্গা নাচে, দেখছো কত সুন্দর নাচতেছে দুর্গা। अरे बड़ी इम्प्रेस होके गई है। ও তাণ্ডব করুক, ধ্বংস করে দিক। ওই যে কাশবন আছে, কাশবন চলো না, কাশবনে যাই। পৃথিবী ধ্বংস করে দিক আর বজ্রপাত করুক, তোমার কি? চলো घर जाना है, मुझे घर जाना है। মা খাবার সরো, কেন বিড়ি খাওয়াই দেবো। কত ধুলা দেখছো বাইকটার মধ্যে, তুমি ধুলার মধ্যে বসছিলা তুলার মধ্যে। ধুলা হয়ে গেলে কি করবো? কাশবনে চলো না, কাজ বোন কত বক দেখছো। খাবা। আসলে কি বলতো, এখানকার পরিবেশটা না খুবই সুন্দর। তারপর আবার এখানে কয়েকজন নৌকা চালাচ্ছিল, তাই ওকে বলছিলাম চলো নৌকাতে উঠবো। আর দেখো এখানে আমাদের মর্তের দুর্গার ফটোশুট হচ্ছে এখানে। তুমি রাস্তা ক্লিয়ার बस हवा निकल गई। এখান দিয়ে নামা যায়। A few moments later. কোথায় আছো তুমি? আমাকে রেখে চলে যাচ্ছ। সুন্দর লাগে না এই জায়গাটা? আমার না পাট গাছের গন্ধ না ভালো লাগে, জঘন্য পাটের গন্ধ। ওই ওখানে কাশ ফুল, কাশ ফুল নয়, কাশ বন। बात तो सही है। दौड़ना तो একটা গান করো। ওরা হয়তো ভাববে যে এই দিনটা আমার কাছে স্পেশাল কেন, কারণ হচ্ছে আমরা সেরকমভাবে কোনোদিনও দূরে থাকিনি, মানে সেরকমভাবে কোনোদিনও থাকা হয়নি। তো গত 3-4 মাস ধরে ওর সাথে দেখা হয় না, তাই যখনই বাড়িতে এসেছে তখনই আমার সাথে দেখা করতে চলে এসেছে আর বললো যে চলো আজকে ঘুরে আসি। তোমাদের এর আগের একটা ভিডিওতে বলেছি যে সামনে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, তো এটা হলো সেই সারপ্রাইজ, আর আমার কাছে স্পেশাল দিন।
रूठना मुझको प्यारा लगा है, तेरा रूठना मुझको प्यारा लगा। অনেকটা টাইম দুজনে একসাথে কাটানোর পর এখন ও বললো যে চলো বাড়ি চলো, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে। তো সামনে একটা দোকান আছে, ওই দোকানে খুব সুন্দর চা বানায়, তো সেই দোকানে গিয়ে একটু চা খাবো। দুইজনে যখন একসাথে থাকি এবং পরিবেশটা যখন এত সুন্দর হয় তখন টাইম যে কোন দিক দিয়ে পার হয়ে যায় বোঝাই যায় না। তো এখানে চলে এসেছি ওই দোকানে, তো চায়ের অর্ডার দিল ও, আর ও এখানে মুড়ি নিয়ে নিচ্ছে, কারণ ওর খুব খিদে পেয়েছিল। তো আমি বললাম যে না আমি খাবো না, কারণ সেদিন শনিবার ছিল, পেঁয়াজ জিনিস আমি খাবো না। ও খায় না, কিন্তু খিদে পেয়েছিল দেখে তাই নিয়েছিল। আমাকেই নিয়ে আসো, করে নিয়ে আসো, টেটে মেরে। হ্যাঁ না, কোল্ড খাবো না, ফুচকা খাবো। কেমন চাটা? দারুণ চা করে খেতে। কেমন চা? আমারটার ভাগ বসালো, বদমাস। বাহ, 10 টাকা এক কাপ চা, 10 টাকা চা খাই পোষায় না। শুনলে তোমরা ও কি বললো, মানে চাটা এত টেস্ট হয়েছে ওর জন্য বলেছে যে আমার 1 কাপ চা খেয়ে পোষায় না, তাও কি 10 কাপ চা খাবে না, তাও আবার আমারটা থেকে ভাগ বসালো। তো যাই হোক ওইখান থেকে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে এসে যাওয়ার সময় দেখলাম যে এখানে গঙ্গা পূজা হচ্ছিল, তো এখন দেখলাম পূজা হয়ে গেছে। তো এখানে প্রসাদ বিতরণ করছিল, মানে খিচুড়ি, তারপরে ফল প্রসাদ। তো এখানে খিচুড়ি প্রসাদ নেইনি, শুধু ফল প্রসাদ নিয়েছিলাম। ফল প্রসাদ খেয়ে ওইখান থেকে চলে এসেছি ফুচকার দোকানে, ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। তো আমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাকে টুং করে বাজিয়ে দেবে। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। এখন তবে আসি, টাটা। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু পুজোর অনেক দিন আগে, তো পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল। এখন তবে আসি, বাই।